উপার্জনের জন্য। থ্যাংক ইউ। আমরা পয়সা রোজগারের জন্য কাজ করছি, আর সেই কাজ করে যে পয়সাটা রোজগার হচ্ছে ওই পয়সাটা আমরা কোথায় খরচ করছি? আমরা বাজারে খরচ করছি। আর যারা বাজারে খরচ করে তাদেরকে কি বলে? কাস্টমার। ইয়েস আর নো? ইয়েস। এভাবে বলবেন। আমি কিন্তু কানে কম শুনি, বলতে পারি জোরে কিন্তু কানে কম শুনি। ঠিক আছে? তো যে বাজারে যে দোকানে খরচ করে প্রথমে কাস্টমার কোথায় যায়? একটা দোকানদার কাস্টমার, উনি কি কাস্টমার? উনি প্রথমে কোথায় যায়? একটা জিনিস কিনতে গেলে কোথায় যায়? একটা দোকানে যায়। এই জন্য ইয়েস। ওই দাদার কাছে যায়, দোকানদার, রিটেলার। ওই দাদা কি জিনিসগুলি বানায়। ধরে নিন 10 টাকা একটা সাবান, এই 10 টাকা দামের সাবানটা উনি কিনেছেন ওই দাদার কাছ থেকে। ওই দাদা কি বানায়? ওই দোকানদার বানায়? বানায় না। উনি কোথেকে আনছে? উনি ওনার থেকে বড় কোনো দোকানদার, হোলসেলারের কাছ থেকে আনছেন। ওই দিদি হচ্ছেন হোলসেলার। বুঝতে পেরেছেন? ওই দিদি কি বানায়? জিনিসটা বানায় না। ওই দিদি কোথেকে আনছে? ওই দিদি ওনার থেকে বড় কোনো ডিস্ট্রিবিউটর থেকে আনছে। ওই দিদি কি বানায়? বানায় না। ওই দিদি কোথেকে আনছে? সিএনএফ এজেন্টের কাছ থেকে আনছে। ওই এজেন্ট কি বানায়? নো। একটু বলবেন প্লিজ, আমি কিন্তু কানে কম শুনি। উনি কি বানায়? সাবানটা বানায়? নো। বানায় না। উনি কোথেকে আনছেন? উনি আনছেন কোম্পানি থেকে, ফ্যাক্টরি। উনি হচ্ছেন কোম্পানি, ফ্যাক্টরি থেকে আনছেন। ঠিক আছে? ওই ফ্যাক্টরি যখন একটা জিনিস বানায়, ফ্যাক্টরি যখন এই সাবানটা বানায়, তখন উনি ওই দিদিকে বলছে যে দিদি আপনি তো এজেন্ট, আপনি পারবেন আমার জিনিসটা চালিয়ে দিতে, পুরো ইন্ডিয়াতে চালিয়ে দিতে পারবেন। তখন দিদি কি বলে? আরে রাখো তোমার সাবান, কিভাবে চলবে? তোমার সাবানটা কিভাবে চলবে? তুমি বিজ্ঞাপন আছে কি? বিজ্ঞাপন। তখন কোম্পানি বিজ্ঞাপনের জন্য কি করে জানেন? এই দেখুন, হ্যান্ডসাম টিভি অ্যাডভার্টাইজ। একজন টিভি অ্যাডভার্টাইজ তখন প্রচার করে, বলে না মেরে কন্দুলিয়া রাত লাখ ঐশ্বরিয়া বলে। তারপর শাহরুখ খান বলে ফের হ্যান্ডসাম লাগিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো, শাহরুখ খান যদি ফের হ্যান্ডসাম লাগায় পরিষ্কার হয়ে যায়, তাহলে আমার কত